আলীরাজ, জন্ম 15 মার্চ 1957, হলেন একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি বাংলাদেশী চলচ্চিত্রের সহ-নায়ক হিসেবে বেশি পরিচিত। তিনি 2016 সালে পুড়ে যায় মন চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনয় অভিষেক ঘটে টিভি নাটকের মাধ্যমে। বিটিভিতে সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ভাঙ্গনের শব্দ শুনি নাটকে প্রথম অভিনয় করেন। সে সময় আনোয়ার নামে পরিচিত ছিলেন আলীরাজ। অভিনেতা আলীরাজ চলচ্চিত্রে আসেন নায়করাজ রাজ্জাকের হাত ধরে। ছেলেবেলায় সিরাজগঞ্জে থাকতেই বর্ণালী ক্লাবের সাথে অভিনয় শুরু করেন। এরপর কাজ করেছেন তরুণ সম্প্রদায়, দুর্বার, সংলাপ থিয়েটারে। ঢাকায় চলে আসার পর ঢাকা থিয়েটারে কাজ শুরু করেন। সেখানে তার সহ অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদী, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদের মতো বড় অভিনেতারা। তারপর একদিন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর ভাঙ্গনের শব্দ শুনি নাটকে অভিনয় করলেন। সেই নাটকের মাধ্যমে চোখে পড়লেন রাজ্জাকের। 1984 সালে জীবনের সবচেয়ে বড় সুযোগ পান আলীরাজ। রাজ্জাক তখন বৈকুণ্ঠের উইল অবলম্বনে সৎ ভাই নির্মাণের চিন্তা করছিলেন। নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় সৎ ভাই চলচ্চিত্রে অভিনয় করেন। এর মাধ্যমে সিনেমাতে নিয়মিত হন। আনোয়ার থেকে নায়করাজের দেওয়া নাম আলীরাজ হিসেবে পরিচিতি পান। আলীরাজ সেই চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নাম লেখালেন। এরপর তিনি মমতাজ আলীর নিয়ত, আজহারুল ইসলাম খানের সহযাত্রী সহ 110টি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। চরিত্রাভিনেতা হিসেবেও তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আলীরাজ শিক্ষাগত যোগ্যতা আইএ।